যত মাখাচ্ছি তত কালারটা আরও ডিপ হচ্ছে। প্রথমে তো আমি ভয় খেয়ে গেছিলাম যে কালারটা কেন আসলো না, তারপরে আস্তে আস্তে কালারটা দেখুন কীরকম এসেছে। আমার আবির বানানো হয়ে গিয়েছে, দেখুন কতগুলো কালার করেছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমাকে রিমিসুমি মাখিয়েছে, আমিও রিমিসুমিকে মাখিয়েছি। আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। বসন্তকাল মানে সবার আগে আমাদের সকলেরই দোল উৎসবের কথা মনে পড়ে। আর এই দোল উৎসবে আবির খেলবো না সেটা তো হয় না। প্রত্যেকবারই আমি আবির দোকান থেকে কিনে খেলি, কিন্তু এবারে আমি ঠিক করেছি আবির আমি নিজে বানিয়ে আবির বাচ্চাদেরকেও দেব হাতে তুলে, আর তার সাথে আমিও মাখবো আর সকলকে মাখাবো, মেখে আনন্দ করব। আপনারা এই আবির বানানো পুরো ভিডিওটি দেখবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই পাশে থাকবেন। এবারে আমি আবির করতে বসে গিয়েছি। আবির করার জন্য দেখুন এখানে অ্যারারুট নিয়েছি, আর এই যে 6টা কালারের এগুলো হচ্ছে ফুড কালার, আর এটা গোলাপ জল নিয়েছি। আবিরের যে একটা সেন্ট বেরোয় সেই সেন্টটা মানে ভালো লাগে, ওই জন্য গোলাপ জলটা দেব। আর অ্যারারুট তো খাওয়াই হয়, কোনো কিছু ক্ষতি হবে না, আর ফুড কালারও খাওয়া হয়। এবারে আমি একটা একটা রং এই যে একটা পাত্র নিয়েছি এর উপরে দিয়ে দেব। এবারে আমি চামচে করে অ্যারারুট দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণের আবির করবেন ঠিক ততটা পরিমাণেই অ্যারারুট দিবেন। আমি এখানে 4 চামচ দিয়ে দিচ্ছি। এবারে আমি ভালো করে মিক্সড করে নেব। এভাবে ঘষে ঘষে মিক্সড করতে হবে। এভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। অনেকক্ষণ ঘষার পর কিন্তু রঙটা আসবে। আপনারা হয়তো বলবেন যে সঙ্গে সঙ্গে মাখিয়ে রঙটা আসছে না কেন, তাতে কিন্তু বুঝতে পারবেন না। দেখছেন এই যে মাখাতে মাখাতে এবারে রঙটা আসবে। নিচটা দেখুন এভাবে চাপ হয়ে গেছে, এটাও হাত থেকে করে আমি এভাবে নিয়ে নেব। এবারে আমি এই যে তালুর মাধ্যমে আস্তে আস্তে করে ঘষবো, এরকমভাবে একটু জোর দিয়ে ঘষতে হবে। কালারটা দেখছেন কিভাবে আসছে। কালারটা দেখুন কিভাবে আসলো। এবারে আমি গোলাপ জল দিয়ে দেবো একটু, এই যে দেখুন, এর সাথে মিশিয়ে নেব। গোলাপ জলটা দিতে পুরো আবিরের মতো সেন্ট বেরোচ্ছে। এটা আমার হয়ে গিয়েছে, এবারে আমি রেখে দিচ্ছি। হাতটা এবারে ধুয়ে নেব, আর পাত্রটাও এবারে আমি ধুয়ে নেব। আর একটা কালার এবারে আমি করে নেব। পাত্রে এভাবে দিয়ে দেব। এবারে আমি 4 চামচ দিয়ে দেব। একই রকমভাবে এটাকেও আমি হাতের সাহায্যে ঘষবো। না, আরেকটু আমার লাগবে, ওই জন্য আমি দিয়ে দেবো। প্রথমে ভালো করে মিশিয়ে নেব। কালারটা আস্তে আস্তে আসবে।
এভাবে মেশাতে মেশাতে নিচটা বসে গিয়েছে, এভাবে আমি তুলে নেব। প্রত্যেকটা রং কিন্তু আমি 10 মিনিট ধরে এভাবে হাতের তালুতে ঘষছি, তবেই কিন্তু রংটা আসছে। যত ঘষছি তত রংটা ডিপ হচ্ছে। মিনিট ধরে ঘষার পর আমার হয়ে গিয়েছে। এবারে আমি আরেকটা পাত্রে ঢেলে দেব। আরেকটা কালার করার জন্য আমি আরও হাত ধুয়ে করব, নাহলে এই কালারটা লেগে যাবে তাতে। একটা ফুড কালার আমি দিয়ে দেব। চার চামচ অ্যারারুট দিয়ে দেব। প্রথমে মিশিয়ে নেব। একই রকমভাবে এটাও আমি 10 মিনিট ধরে ঘষবো, তাহলে দেখতে পাবেন রংটা আস্তে আস্তে চলে আসবে। এই কালারটা আমার হয়ে গিয়েছে। কালারটা দেখুন হালকা বেগুনি এসেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে দেব। একটা কালার আমি করে নেব। চার চামচ অ্যারারুট দিয়ে দেব। একই রকমভাবে এটাও আমি মিশিয়ে নেব এভাবে হাতে করে। হাতে করে এভাবে মেশাতে কিন্তু 5 মিনিট লাগবে, আর 10 মিনিট হচ্ছে হাতের তালুতে এভাবে ঘষতে হবে আমি যেভাবে দেখালাম, তবেই কিন্তু কালারটা এভাবে আস্তে আস্তে গাঢ় হবে। কালারটা দেখুন পুরো বাসন্তী কালার। এই কালারটাও আমার হয়ে গিয়েছে। এবারে একটা পাত্রে ঢেলে দেবো। আরও একটা কালার এইরকমভাবে আমি করে নেব। একই রকমভাবে আমি আরও একটা কালার করে নেব। এভাবে হাতে করে মিশিয়ে নেব। একটু গোলাপ জল দিয়ে দেবো। প্রত্যেকটাই এভাবে আমি একটু করে গোলাপ জল দিয়েছি। গোলাপ জল দিলে কি হয়, আবিরের থেকে একটা বেশ সুন্দর সেন্ট বেরোয়। এই কালারটাও আমার হয়ে গিয়েছে, ঢেলে দেব। বিভিন্ন কালারের আবির, দেখতে কিন্তু দারুণ লাগছে। একটা কালার এভাবেই বানিয়ে নেব, এটা হলেই আমার শেষ। 4 চামচ অ্যারারুট দিয়ে দেব। এভাবে মিশিয়ে নেব হাতে করে।
রংটা দেখুন কীরকম এসেছে মেশাতে মেশাতে হাতে। একটু গোলাপ জল দিয়ে দেবো। এটা গোলাপি কালার হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্রে ঢেলে দেবো। এবারে আমি সবগুলো আবির রোদে দিয়ে দেবো। 1 ঘন্টা কিন্তু রোদে দিতে হবে, পুরো শুকনো হয়ে যাবে তখন। বাগানে প্রচুর রোদ আছে, এখানে আমি বাগানেই বসিয়ে দেবো রোদে। আজকে কি বানিয়েছি দেখি চল। পরীক্ষা কেমন হলো? ভালো। ওয়াও কি সুন্দর লাগছে। এবারে তো রঙই কিনতে হবে না। যেমন তোরা দূর থেকে দেখেই বুঝতে পেরে গেলিস আবির বানিয়েছি। চল আবিরগুলো নিয়ে যা। এবারে রোদ থেকে তুলে নিলাম। তোকেও মাখাবো। হ্যাঁ, তোরা দুজন মাখামাখি হতে থাক। ওখানে রাখ। এই যে দেখছেন একটু একটু ঢেলা ঢেলা আছে, হাতে করে এইভাবে ভেঙে দিবেন। জিম্মা কতগুলো দেখতে লাগছে, পুরো দোকানের মতন হয়েছে। দোকানের মতো হয়েছে তো? হ্যাঁ, তাহলে এবছর আর কিনতে হবে না। বানিয়েছি, আরো দোকান থেকে কেন কিনতে হবে? তুই কোন কালারটা নিবি? আমি এইটা আর এইটা। কত সুন্দর হয়েছে বল। দেখুন কত সুন্দর হয়েছে, কালারগুলো দেখুন রং বেরঙের, দেখতে কিন্তু দারুণ লাগছে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন, দেখে এভাবে বাড়িতে আবির বানাবেন, দেখবেন আর দোকান থেকে কিনতেই হবে না, পুরো দোকানের মতো হয়েছে। জিম্মা একটু মাখাবো তোমাকে? আমি আগে মাখিয়ে দিই তোদেরকে, তারপরে তুই মাখাবি। দেখি তোদের গালে একটু করে লাগিয়ে দিই। সুমিকে সাজিয়ে দিচ্ছি আমি, দেখি। এবারে রিমিকে সাজাবো। রিমি বসে বসে বেশ সুন্দর মাখছে। আমার গোটা হাতে আমি মাখি বসে বসে। বেশি মাখাস না। বসে বসে মাখিয়ে যাচ্ছে তোরা। দেখি রং মাখানো আমাদের হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা হোলিতে খুব মজা আনন্দ করবেন আর সাবধানে থাকবেন। এই রং আবির সাবধানে মাখামাখি করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।